আমাকে ছাড়িয়া কোথায় যাও প্রিয়, শেষ যাত্রায় আমাকেও তোমার সঙ্গে নিও। বুক ফেটে আসা এই হাহাকার যেন আজ প্রিয়াঙ্কার, কিন্তু সৃষ্টিকর্তা হয়তো অন্য কিছু লিখে রেখেছিলেন। দীঘার নীল জলরাশি ধূসর হয়ে গেছে এক নিথর দেহের ভারে। পর্দার ভোলে বাবা হয়তো পার হয়ে গেলেন ওপারের জগতে, কিন্তু পেছনে রেখে গেলেন এক জোড়া শূন্য দৃষ্টি আর এক আকাশ হাহাকার। ধারাবাহিক নাটক ভোলে বাবা পার কারেগার শুটিং করছিলেন রাহুল বন্দ্যোপাধ্যায়। দীঘার সমুদ্রে তিনি এত মানুষের সামনে কিভাবে পানিতে তলিয়ে গেলেন, এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বন্ধু, সহকর্মী ও অনুরাগীদের মনে। ভারতীয় গণমাধ্যমে এই প্রশ্নের উত্তর দিয়েছেন নাটকের পরিচালক শুভাশিস মণ্ডল। 29 মার্চ বিকাল 5টা সহকর্মী শ্বেতার সঙ্গে সমুদ্র তীরের একটি দৃশ্য রাহুলের। দুজনে কথা বলছেন জলরাশির দিকে তাকিয়ে। শ্বেতা খুনসুটির জন্য লুকিয়ে পড়েন। শটটা দুটি ক্যামেরায় নেওয়া হয়। তারপর ওই একই শট ড্রোন ক্যামেরায় নেয়ার প্রস্তুতি নেন পরিচালক। এ সময় হঠাৎ শ্বেতার হাত ধরে সমুদ্রে এগিয়ে যান রাহুল। তখন ক্যামেরার পেছনের সবাই ওদিকটায় যেতে নিষেধ করেন, কারণ ওটা স্ক্রিপ্টে ছিল না। কিন্তু রাহুল কারো কথা শোনেননি, এগিয়ে যেতে থাকেন। প্রায় কোমর পর্যন্ত পানিতে ডুবে যান। তখন একটা বড় ঢেউ আসে, ভারসাম্য হারিয়ে দুজনেই পড়ে যান। সঙ্গে সঙ্গে ইউনিটের লোকেরা ঝাঁপিয়ে পড়েন। গামছা দিয়ে আটকিয়ে শ্বেতাকে পানি থেকে তোলা হয়। রাহুল আরেকটু এগিয়ে গিয়েছিলেন। সেফটি বোটে থাকা কয়েকজন ঝাঁপ দিয়ে দড়ি দিয়ে রাহুলকে উদ্ধার করেন। পাড়ে তোলার পরই সঙ্গে সঙ্গে রাহুলের পেট থেকে পানি বের করা হয়। তারপর হাসপাতালে নেওয়া হয়। যখন পানি থেকে তোলা হয়েছিল তাকে, তখন তার জ্ঞান ছিল, কথা বলেছেন। হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকেরা জানান অভিনেতা রাহুল আর নেই। এদিকে রাহুলের ময়নাতদন্তের প্রতিবেদন বলছে ভিন্ন কথা। সম্ভবত 1 ঘন্টারও বেশি সময় ধরে পানিতে ডুবেছিলেন তিনি। তার ফুসফুসে প্রচুর বালি ঢুকে যায়। ফুসফুসের আকার ফুলে দ্বিগুণ হয়ে যায়। ফুসফুসের ভেতরে অস্বাভাবিক পরিমাণে পাওয়া গেছে বালি ও নোনা পানি। এখানেই শেষ নয়, তার খাদ্যনালীর ভেতরেও মিলেছে বালি ও নোনা পানি। অল্প সময় পানিতে ডুবে থাকলে এমনটা হয় না। আশঙ্কা করা হচ্ছে 1 ঘন্টারও বেশি সময় ধরে ডুবেছিলেন তিনি। এই প্রতিবেদনের পরেই মানুষের মনে এখন নানা প্রশ্নের জন্ম দিয়েছে।